সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাউন্ডস গ্যালারি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো চুই পিঠার তৈরি সুন্দর, মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। আমার আম্মু কিছুদিন আগে চুই পিঠার একটি প্যাকেট কিনেছিলেন এবং আমাকে বলেছিলেন যে এটা যেন সুন্দরভাবে আমি রান্না করি। তো আমি আজ রান্না করলাম এবং একটি সুন্দর একটি ভিডিও ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধ হালকা গরম করে আমি 1 প্যাকেটের প্রায় অর্ধেকের মতো চুই পিঠা ছেড়ে দিয়েছিলাম এবং একটু জালটা কমিয়ে রেখেছি, কারণ চুই পিঠাটা দলা পাকিয়ে যেতে পারে এবং পাত্রে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে জাল একদম কম আঁচে দিয়ে আমি রান্নাটা শুরু করেছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ, এলাচ, দারচিনি, তেজপাতা, সামান্য কিছুটা লবণ দিব, সামান্য। কিছুটা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি যেন একটা দারুণ ফ্লেভার আসে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপের মতো গুঁড়া দুধ, যেটা আমি হালকা গরম পানিতে আগেই গুলিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব যেন চুই পিঠা দলা পাকিয়ে না যায় এবং পাত্রে লেগে না যায়। এই পর্যায়ে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবং চুই পিঠাও দেখলাম প্রায় কাছাকাছি হয়ে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। তো আমি আরো কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেছি যেন একটি ক্রিমি ক্রিমি ভাব আসে এই জন্য। এবং গুঁড়া দুধ ব্যবহার করার কারণে খাবারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিব চিনি, প্রায় 1/2 কাপের মতো আমি চিনি দিয়েছি এখানে। যে তোমার বাসার লোকজন সবাই চিনি কম খান, কিন্তু আমার কাছে মিষ্টি জিনিসে যদি ঠিক মতো মিষ্টি না হয় সেক্ষেত্রে টেস্টটা তেমন পাই না। তো আমি আমার মতোই রান্না করেছিলাম। এই পর্যায়ে বরফটা উঠে এসছে, আমি জাল বাড়িয়ে দিয়ে ঘন ঘন নেড়ে দিয়েছিলাম। একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। একটু রান্না প্রায় শেষের দিকে এবং আমি একটু চামচে করে উঠিয়ে দিচ্ছিলাম যে পিঠাটা আসলে কতখানি তৈরি হয়ে এসেছে। তো একটা পাত্রে নামিয়ে নিলাম। অনেকটা ঘন হয়ে এসেছে, দেখতে খুবই ইয়াম্মি এবং খুবই লোভনীয়। তো এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আমি আগেই কিছু কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, তো সেই কাজু বাদাম কুচি ছড়িয়ে দিলাম পায়েসের উপরে এবং কিছুটা কিশমিশ দিয়েও আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম কুচিও দিতে পারেন, তাহলে দেখতে আরো অনেক সুন্দর লাগবে এবং খেতেও খুব ইয়াম্মি লাগবে। আশা করছি এই রেসিপি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন এবং এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।